যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনো তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয়, অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি। কমিশন এটি বিশেষভাবে বিবেচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা এ ব্যাপারে ওখান থেকে এটা বাদ দেওয়ার জন্য যে উদ্যোগটি নেয়ার সেটি তারা নেবেন। তারা এটি আলোচনার আশ্বাস আমাদেরকে দিয়েছেন। দ্বিতীয় আমরা যে বিষয়ে কথা বলেছি, আপনারা জানেন যে বিগত 22শে জুন আমরা জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের যে যাবতীয় শর্তাবলী আছে সেই সকল শর্তাবলী পূরণ করে 43,316 পৃষ্ঠার দরখাস্ত আমরা কমিশনে দাখিল করেছিলাম। সেই দরখাস্তটি অগ্রগতি কোন পর্যায়ে আছে বা আমাদের কাছ থেকে অন্য কোনো ডকুমেন্ট বা অন্য কোনো কিছু জানার আছে কিনা সেগুলো আমরা কমিশনের কাছে জানতে চেয়েছি। কমিশন আমাদের সেটির অগ্রগতি দিয়েছেন। এছাড়া আমরা প্রবাসী যে ভোটার তারা কিভাবে ভোট দিবেন, যে 3টি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে সেটির অগ্রগতি কি সেটির ব্যাপারে আমরা জানতে চেয়েছি এবং সেখানেও নির্বাচন কমিশন আমাদেরকে এই বিষয়গুলোতে আপডেট দিয়েছেন। জামাতে ইসলামের দাঁড়িপাল্লা কিন্তু এখনো নির্বাচন কমিশনের তালিকাভুক্ত নাই এবং সর্বশেষ যে তালিকা তারা প্রেরণ করেছেন আপনারা দেখবেন সেখানে দাঁড়িপাল্লাকে অন্তর্ভুক্ত করার জন্য তারা এটি রেখেছেন। অর্থাৎ জামাতে ইসলামের নিবন্ধন যখন বাতিল হয়ে গিয়েছিল তখন কিন্তু প্রতীকের তালিকা থেকেও দাঁড়িপাল্লাকে বাদ দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে আপনি যদি আওয়ামী লীগের বিষয়টি দেখেন যে আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত অবস্থায় আছে। কোনো স্থগিত থাকা বিষয়ের প্রতীক যেটা তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি তালিকায় অন্তর্ভুক্ত থাকার সুযোগ নাই। এটি আমরা বলেছি যে যেহেতু আওয়ামী লীগের নির্বাচনী তাদের যে নিবন্ধন সেটি স্থগিত আছে, অতএব তাদের প্রতীকটিও স্থগিত থাকতে হবে। প্রতীকটি এই তফসিলে অন্তর্ভুক্ত রাখার কোনো সুযোগ নেই। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আপনি যে একটি প্রশ্ন করলেন, এটি আসলে আমাদের মাঝে কিছু লোকের মাঝে এই ভুল ধারণাটি তৈরি হয়েছে যে জাতীয় প্রতীক আসলে শাপলা। কিন্তু আপনারা যদি সংবিধানের 4-3 অনুচ্ছেদ এবং 1972 সালের একটি অর্ডার আছে এবং 72 সালের এই জাতীয় প্রতীক নিয়ে একটি রুলস আছে, এগুলোর একটি কম্বাইন্ড রিডিং আপনারা দেখেন, সেখানে দেখবেন যে 4টি আলাদা স্বতন্ত্র উপাদান নিয়ে জাতীয় প্রতীকটি গঠিত। তার ভিতরে ধানের শীষ আছে, তার ভিতরে তারকা আছে, তার ভিতরে পাট পাতা আছে এবং শাপলা আছে। এই 4টি আলাদা উপাদানের মধ্যে ধানের শীষ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক, তারকা একটা দলের প্রতীক এবং পাট পাতা সোনালী আঁশ আর একটা দলের প্রতীক আছে। এছাড়াও জাতীয় ফুল হিসাবেও যদি আপনি এটাকে ট্রিট করেন, জাতীয় ফল কাঁঠাল আরও অন্য একটি নিবন্ধিত দলের প্রতীক হিসাবে রয়েছে। তো আমাদের এইখানে যে মিসকনসেপশনটি বারবার হচ্ছে যে জাতীয় প্রতীককে শাপলা হিসাবে ব্র্যান্ডিং করা হচ্ছে, কিন্তু জাতীয় প্রতীক আসলে শাপলা নয়। জাতীয় প্রতীক হচ্ছে 4টি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রতীক এবং সেখানকার মাপ কি হবে, সেখানকার রং কি হবে, সেখানকার ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধর রং কি হবে, এগুলো সবই 1972 সালের যে অর্ডারের শিডিউল এবং 72 সালের যে রুলস সেটার অ্যাপেন্ডিক্সের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে স্পষ্ট করা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে সেগুলো আপনারা দেখবেন এই ব্যাখ্যাগুলো দেওয়ার আগে এবং সেগুলো দেখেই এই ব্যাখ্যাগুলো দিবেন। এটার ব্যাখ্যা হলো 3টা প্রতীক আসলে আমরা চাইনি। আপনারা যেটা দেখবেন যে নির্বাচন কমিশনের যে একটা প্রেসক্রাইব ফর্ম ছিল সেখানে দফা 6 উল্লেখ করা ছিল যে আপনারা দল হিসাবে কোন প্রতীক আপনাদের বরাবরে সংরক্ষণের জন্য আবেদন করেন। সেখানে আমরা শাপলাকে আবেদন করেছিলাম। আমরা আরও অপশন হিসাবে দ্বিতীয় এবং তৃতীয় আরও 2টা অপশন দিয়েছিলাম, কিন্তু শুরু থেকেই আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্যই ছিল শাপলাকে প্রতীক হিসাবে আমাদের পক্ষে সংরক্ষিত রাখা যেন হয় সেটির ব্যবস্থা করা। যেহেতু ওই নিবন্ধিত রাজনৈতিক দল তারা যখন নিবন্ধন পায় তখন নির্বাচন কমিশন থেকে তাদেরকে কেতলি মার্কা বরাদ্দ দেওয়া হয়েছিল। তারা যদি নতুন করে আবার এই প্রতীকটি চেঞ্জ করতে চায় তাহলে তাদের কিছু ফর্মালিটিস আছে, তাদের অনেক বেশি বার্ডেন আছে যেটা আমরা নতুন দল হিসেবে নাই। এইটা তালিকাভুক্ত করে আমাদেরকে বরাদ্দ দেওয়ার জন্য প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন যখন নীতিগত সিদ্ধান্ত নিয়ে এই বিষয়টি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছিল যেখানে শাপলাকে রাখা হয়নি, এরপরে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরাই এসেছি। অর্থাৎ আপনি যদি আইনগত বিষয়টি বিবেচনা করেন তাহলে আজকে এই নীতিগত সিদ্ধান্তটি গ্রহণের পরে নতুন করে কে এই প্রতীকটি বরাদ্দের জন্য আবার আবেদন করলো তার একটা অন্যতম লেজিটিমেট রাইট তৈরি হয়ে যায় এই প্রতীকটি বরাদ্দ পাওয়ার। সেক্ষেত্রে আমরা মনে করছি যে শাপলা পাওয়ার আমাদের কোনো আইনগত ব্যারিয়ার নেই।